আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وأبي قال حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا عبدة عن هشام عن أبيه عن زينب بنت أم سلمة عن أم سلمة قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم علي أجر أن أنفق على بني أبي سلمة إنما هم بني فقال أنفقي عليهم فلك أجر ما أنفقت عليهم قال رسول الله صلى الله عليه وسلم صدق رسول الله। সম্মানিত দর্শক, এই ধরনের মর্ম আমরা পূর্বের অনুষ্ঠান থেকেও জেনেছি, আরেকটু স্পষ্ট হয়ে নিচ্ছি। এখানে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হুজুরের উস্তাদ হচ্ছেন ওসমান ইবনে আবি শাইবা, তার উস্তাদ হযরতে আবদা, তার উস্তাদ হিশাম ইবনে উরওয়া, তিনি রিওয়ায়াত করছেন তার বাবা উরওয়া থেকে, আর উরওয়া রিওয়ায়াত করছেন জাইনাব বিনতে উম্মে সালামা, হযরতে জাইনাব থেকে। হযরতে জাইনাব, ইনি আর একজন জাইনাব ছিলেন। এই জাইনাব হচ্ছেন হযরতে উম্মু সালামা। উম্মু সালামা, এই যে উম্মু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন হযরতে উম্মু সালামা। তাহলে এই লামের উপরে আমরা ফাতা দিয়ে পড়ে সালামা। তাহলে আন জাইনাব বিনতে উম্মে সালামা, উম্মু সালামা তার নিকট থেকে রিওয়ায়াত করতেছেন জাইনাব, হযরতে জাইনাব। তাইনি এক জায়গায় শহীদ হয়ে গেলেন আবু সালামা শহীদ হয়ে গেলেন। তো হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আবার এই হযরতে উম্মু সালামার আত্মীয়তা হয়েছিল, স্ত্রী হয়ে গেলেন। তো রাসূলুল্লাহর স্ত্রী তো উম্মু সালামা অনেক বছর পর্যন্ত হায়াত পাইছিলেন। তো এই জন্যই উম্মু সালামার থেকে রিওয়ায়াত করতেছেন ওনার নিজেরই মেয়ে হযরতে জাইনাব। তো হযরতে জাইনাব রিওয়ায়াত করতেন তার মা উম্মু সালামা থেকে। কলাত, উম্মু সালামা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ওই যে আগের যে স্বামী আবু সালামা তো মারা গেছেন, তো তার রক্তে আমার গর্ভে, কিন্তু তার রক্তে এই 2-4টা বাচ্চা কাচ্চা আছে, তারা এখন বয়স হয় নাই। তো এখন আমার টাকা যদি আমি তাদের লালন পালন করি, আমার টাকায় তাদের লালন পালন করলে এ দানের স্বভাব কি পাবো? উনি বললেন যে আলি আজরুন, আমি কি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবো, প্রতিদান পাবো, স্বভাব পাবো, রহমত পাবো? আন উনফিকা আলা বানি আবি সালামা তো মারা গেছেন, তো তার ওই আবু সালামার রেখে যাওয়া ছেলেমেয়েরা তারা তো এতিম হয়ে গেছে, তাদের ভরণ পোষণ যদি আমি করি। ইন্নামা হুম বানিয়া, তারা অবশ্য আবু সালামা মারা গেছেন, রেখে গেছেন বাচ্চা, তারা অবশ্য আমার পেটেই তারা হয়েছে এই ছেলে মেয়ে, কিন্তু রক্ত তো ওই আবু সালামার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন শোনেন। ফাকালা রাসূলুল্লাহ তখন বললেন যে আনফিকি আলাইহিন্না, তুমি তোমার নফল দান সদকাগুলি তুমি তাদের কল্যাণে করতে পারো। ফালাকে আজরু মা আনফাকতে আলাইহিম, তুমি তাদের কল্যাণে খেদমতে যে আর্থিকভাবে সাহায্যটা করবা, সেটার যোগ্য পুরস্কার তুমি অবশ্যই পাবা। কারণ তারা তো তাদের বাপ যখন মারা গেলেন, তারা সকলে ছোট ছোট বাচ্চা, ইনকামক্ষম হয়নি। পরবর্তীতে হযরতে উম্মু সালামার সঙ্গে তো রাসূলুল্লাহর বিবাহ হয়ে গেল। রাসূলুল্লাহর সংসারে উনি চলে যাওয়ার পরে পূর্বের স্বামীর ওই সন্তানদের লালন পালন করা আইনত উম্মু সালামা আম্মাজানের উপরে ফরজ নয়, কিন্তু যদি উনি করেন তাহলে ওই যে রক্তের সম্পর্কের আত্মীয় হওয়ার কারণে সওয়াব রহমত উনি দুগুণ পাবেন। এক হলো দান সৎকার স্বভাব, আর এক হলো কি ওই রক্তের সম্পর্কের মর্যাদা দেওয়ার স্বভাব। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে নিজের রক্তের বোন ভাই তারা যখন বয়স হয়ে যায় অনেকটা, তখন তাদের খাওয়ানো তো ভরণ পোষণ করা আপনার উপরে ফরজ না। এখন তারা যাতে অভাবে পড়ে, আপনার জাকাতের টাকাও তাদের দিতে পারেন, বোনেদের দিতে পারেন, ভাইদের দিতে পারেন, ভাতিজারে দিতে পারেন, ভাগ্নিদেরকে দিতে পারেন, ভাগ্নি মেয়ে তাদেরই দিতে পারেন, তাদের খাওয়ানো আপনার উপরে ফরজ নয়।
আর যাদের উপরে ভরণ পোষণ আপনার উপরে ফরজ, তাদেরকে অবশ্য জাকাত দিয়ে লালন পালন করতে পারবেন না। যেমন বাপ মা, যেমন নিজের স্ত্রী, যেমন নিজের পুত্র কন্যা, পোতা পত্নী, এগুলি নিজের উপার্জন থেকে এগুলির লালন পালন করা আর আইন। যেমন একটা মসজিদ আপনি ইবাদত করবেন, তাহলে আপনার টাকা দিয়ে, আপনার জাকাতের টাকা দিয়ে, তো একজন বলছে কি যে এবছর জাকাত আর বাইরে বেশি দিতে পারলাম না। কেন পারলেন না? তো বলছে যে আমার বাপ মা তো বুড়ো বুড়ি হয়ে গেছেন, তো জাকাত হয়েছিল 50,000, তো তাদের বাবদে 30,000 রাখলাম আর বাকি 20,000 বাইরে দিয়েছি। তো এই 30,000 কী করবেন? বলে আমার বাপ মা তো উপার্জনক্ষম না, তাদের ভরণ পোষণ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, 1 পয়সা জাকাত আদায় হবে না। অবশ্য খেদমতে মাখলুক ওই 30,000 টাকা আবার গরিবদেরকে দিতে হবে, কারণ বাপ মার নিজের ইনকাম থেকে খাওয়ানো ফরজ। আপনার জাকাতের টাকা দিয়ে নিজের বাপ মাকে লালন পালন করা যায় না, হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। নিজের সন্তানদেরকে বলে যে জাকাত হয়েছিল 50,000, তার মধ্য থেকে আমার ছেলে মেয়েদের কাপড় চোপড় ঈদের আগে কিনে দিলাম। চিন্তা করে দেখছেন, এইটা হলো ব্যক্তিগত টাকা দিয়ে লালন পালন করতে হবে। জাকাতের টাকা দিয়ে নিজের সন্তানদের লালন পালন করার কোনো বৈধতা নাই, কোনো বৈধতা নাই, ভালো করে ধরে নেবেন। যাদের লালন পালন করা আপনার উপরে ফরজ, মসজিদ বানানো আপনার নিজের যেহেতু ইবাদতের কেন্দ্র, তো সেই জন্য মসজিদে জাকাতের টাকা দিতে পারবেন না, অনুমতি নাই। অনুরূপ বুড়ো বুড়ি বাপ মা, নিজের আলহামদুলিল্লাহ নিজের স্ত্রী, নিজের পুত্র কন্যা, আর অনুরূপভাবে বুড়ো বুড়ি বাপ মা কেউই নাই, কিন্তু তাদের শেষ জীবনের 2টো বাচ্চা তারা রেখে গেছেন, তাইলে তারা এখন বয়স 7, 8, 6, 8 এরকম। তাইলে তা ওই ছোটো ছোটো 2টো ভাই বাপ মায়ে রেখে গেছেন, তাদের ভরণ পোষণ করাও আপনার উপরে ফরজ। এখানেও আপনি জাকাত ব্যয় করতে পারবেন না। তো জিনিসটা আমরা শুনলাম এবং শিখলাম, অবগত হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করুন, তৌফিক দান করুন।